প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে এখনো বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া, যার জন্য অনেকে বিএলওকে ফর্ম জমা দিয়েছে, আবার অনেকে অনলাইনে ফর্মটা সাবমিট করেছে। এবার অনলাইনে কিংবা অফলাইনে ফর্মটা জমা করার পর অবশ্যই সবাইকে ফর্মের স্ট্যাটাস চেক করতে হবে। এবার ওই ফর্মটা বিএলও তার অ্যাপে আপলোড করেছে কিনা কিভাবে চেক করতে হয়, তার সঙ্গে সঙ্গে পরিবারের সমস্ত সদস্যের ফর্মের স্ট্যাটাস একটি আইডি দিয়ে কিভাবে চেক করতে হবে। যাদের স্ট্যাটাস চেক করার পর মোবাইল নাম্বার শো করছে না তাদের কি করতে হবে। এবার যাদের এখনো পর্যন্ত ফর্মটা সাবমিট হয়নি, এখানে স্ট্যাটাসটা চেক করার পর দেখাচ্ছে, তাদের কি করতে হবে এ টু জেড নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো এসআইআর ফর্মের স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথম তোমাদের আসতে হবে voter.eci.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে অপশান রয়েছে ডান দিকে সার্ভিস অপশান, তার নিচে রয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026 এবং তার নিচে একটা অপশান দেওয়া রয়েছে ফিল এনুমেরেশন ফর্ম। এই ফিল এনুমেরেশন ফর্ম অপশানে প্রত্যেকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হবে লগ ইন করতে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। যাদের এখানে আইডি এবং পাসওয়ার্ড তৈরি করা নেই, তোমরা কি করবে, এখানে নিচে সাইন আপ অপশানে ক্লিক করে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে এখানে সাইন আপটা করবে। এবং যাদের এখানে সাইন আপ করা আছে তারা কিন্তু এখানে রেজিস্টার মোবাইল নাম্বারটা কিংবা এপিক কার্ডের নাম্বার কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসাবে এবং নিচে ক্যাপচা কোডটা ফিল করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই রেজিস্টার মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু লগ ইন হয়ে যাবে এবং এখানে কিন্তু উপরের দিকে তোমাদের নামটা এখানে শো করবে। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে। এখানে ডান দিকে রয়েছে সার্ভিস অপশান, এর মধ্যে আবার তোমাদের পুনরায় ফিল এনুমেরেশন ফর্ম অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে স্টেট অর্থাৎ রাজ্যের নামটা সিলেকশন করতে হবে। এখানে নিচের দিকে আসার পর তোমরা সবাই ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন করবে এবং ডান দিকে যার তুমি ফর্মের স্ট্যাটাসটা চেক করতে চাও ওই ব্যক্তির কিংবা ওই সদস্যের এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এন্টার করতে হবে। এটা মনে রাখবে, এখানে কিন্তু বলা হচ্ছে এন্টার এপিক নাম্বার ইন 2025, মানে এখন যে বর্তমানে লেটেস্ট ভোটার আইডি কার্ড রয়েছে ওই লেটেস্ট ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই ডান দিকের ঘরে এন্টার করতে হবে। এন্টার করার পর শুধুমাত্র তোমরা ডান দিকে সার্চ অপশানে ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচে একটা অপশান দেওয়া হবে, যাদের অলরেডি ফর্মটা বিএলও সাবমিট করে দিয়েছে কিংবা আপলোড করে দিয়েছে তাদের কিন্তু এখানে নিচে শো করবে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার, যেখানে মোবাইল নাম্বারটা শো করবে এবং তারপরে বলা হচ্ছে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও। ওকে, এবার এই লেখাটা উঠলে তোমরা বুঝবে তোমাদের ওই ফর্মটা বিএলও তার অ্যাপে আপলোড করে দিয়েছে এবং তোমাদের কিন্তু ফর্মটা সাবমিট হয়ে গেছে। এবার অনেকের সমস্যা হচ্ছে কি, এখানে অনেকে কমেন্ট করে জানাচ্ছে এখানে এই যে মোবাইল নাম্বারটা শো করছে এই মোবাইল নাম্বারটা শো করছে না, শুধুমাত্র দেখাচ্ছে ইওর ফর্ম অলরেডি বিন সাবমিটেড। তো এবার তোমাদের বলে রাখি, এখানে কিন্তু এইরকম কোনো সমস্যা নেই। এই মোবাইল নাম্বারটা না দেখালে, মোবাইল নাম্বার দেখা কিংবা না দেখা, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ফর্মটা শুধুমাত্র সাবমিট দেখালেই হবে। তোমরা বুঝবে সাবমিট দেখালে যে তোমাদের ফর্মটা কিন্তু বিএলও তার অ্যাপে আপলোড করে দিয়েছে সঠিকভাবে এবং এখানে কিন্তু তোমাদের সাবমিট দেখাচ্ছে। ওকে, এবার তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে এখানে এই আইডি দিয়ে, মানে একটি আইডি থেকে আমার পরিবারে হয়তো 4 জন মেম্বার রয়েছে কিংবা 4 জন সদস্য রয়েছে, তাহলে 4 জনের স্ট্যাটাসটা কীভাবে চেক করবো। দেখো, এখানে কিন্তু একজনের স্ট্যাটাসটা চেক করার পর পরবর্তী স্ট্যাটাসটা চেক করার জন্য এখানে কিন্তু অবশ্যই একটা ডান দিকে অপশান দেওয়া রয়েছে রিসেট বলে, এই রিসেট অপশানে ক্লিক করবে। রিসেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার কিন্তু পুনরায় এখানে বলা হবে স্টেটটা চুজ করতে। এখানে তোমরা কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল চুজ করবে এবং পরবর্তী তুমি যে সদস্যের এখানে এসআইআর ফর্মের স্ট্যাটাসটা চেক করতে চাও তার কিন্তু এপিক নাম্বার কিংবা ভোটার কার্ডের নাম্বারটা এখানে ডান দিকের ঘরে বসিয়ে আবার তোমরা পুনরায় ডান দিকে সার্চ অপশানে ক্লিক করবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার কিন্তু ওই ফর্মের স্ট্যাটাসটা কিন্তু নিচে এখানে শো করবে। এবার যদি তোমাদের সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনলাইনের অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যায় তাহলে তোমরা বুঝবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা এখনও পর্যন্ত বিএলও তার অ্যাপে আপলোড করেনি কিংবা তোমাদের ফর্মটা সাবমিট করেনি। ওকে, এবার তাহলে কি করবে, যাদের এখনও পর্যন্ত ফর্মটা সাবমিট হয়, দেখো তোমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে। এখন যেহেতু বর্তমানে প্রচুর পরিমাণে ফর্মটা সাবমিট হচ্ছে, এখন বর্তমানে
হতে পারে যে বিএলওর অ্যাপে সার্ভার প্রবলেম কিংবা কাজের হয়তো চাপ রয়েছে, তবে অবশ্যই এখানে যে লাস্ট ডেট রয়েছে 4 ডিসেম্বর 2025 তারিখ, এই ডেটের মধ্যে কিন্তু অবশ্যই বিএলও তার অ্যাপে সমস্ত কিন্তু এখানে ভোটারের ফর্মটা সাবমিট করবে, কারণ তাদের উপর কিন্তু একটা আলাদা রকম চাপ রয়েছে। তাদের কিন্তু অবশ্যই সমস্ত কিন্তু ফর্মগুলো সাবমিট করতে হবে তাদের কাছে যে ফর্মগুলো জমা পড়েছে। এবার যারা হয়তো এখানে অনলাইনে ফর্মটা জমা করেছে তাদের কিন্তু সাবমিটটা হয়নি, তাদের কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ এখন যেহেতু বর্তমানে লক্ষ লক্ষ এখানে সমস্ত ভোটার এখানে অনলাইনে কিংবা অফলাইনে ফর্মটা জমা করছে, তার জন্য কিন্তু এই সমস্ত কাজগুলো প্রসেসিং হতে কিন্তু এখানে টাইম লাগবে এবং তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ওয়েট করতে হবে। তবে সবার কিন্তু ফর্মটা জমা পড়ে যাবে এবং ফর্মটা জমা পড়েছে কিনা এই পদ্ধতি ফলো করে তোমরা কিন্তু চেক করতে পারবে তোমাদের ফর্মটা সাবমিট হয়েছে কিনা, বিএলও তার অ্যাপে ফর্মটা আপলোড করেছে কিনা। আশা করি তোমাদের A to Z বুঝতে পারলাম। ওকে।